গত ৪০ বছরের ইতিহাসে সবচেয়ে নাজুক পরিস্থিতিতে রয়েছে জাপানি মুদ্রা ইয়েন। বর্তমানে এক মার্কিন ডলারের সমান জাপানের ১৬২ ইয়েন। ১৯৮৬ সালের পর এটি সর্বনিম্ন। প্রশ্ন উঠছে, ইয়েনের এত বড় দরপতনের নেপথ্যে কি? ইয়েনের এই পতন শুধু জাপানের অর্থনীতির জন্য নয়, বৈশ্বিক আর্থিক বাজারেও নতুন উদ্বেগ তৈরি করেছে। অর্থনীতিবিদরা বলছেন, ইয়েনের পতনের পেছনে সবচেয়ে বড় কারণ হল জাপান ও যুক্তরাষ্ট্রের সুদের হারের বিশাল পার্থক্য। বর্তমানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতিগত সুদের হার ৩.৫ থেকে ৩.৭৫%। অন্যদিকে ব্যাংক অব জাপানের সুদের হার মাত্র ১%। ফলে বিনিয়োগকারীরা কম সুদে জাপান থেকে ইয়েন ধার নিয়ে সেই অর্থ ডলারে রূপান্তর করে যুক্তরাষ্ট্রের মতো বেশি সুদ পাওয়া বাজারে বিনিয়োগ করছেন। অর্থনীতিতে একে ক্যারি ট্রেড বলা হয়। ফলে বাজারে ইয়েনের বিক্রি বাড়ছে এবং ডলারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ইয়েনের মূল্য আরও কমে যাচ্ছে। দীর্ঘদিনের শূন্য সুদের নীতি থেকে সরে এসে সম্প্রতি সুদের হার বাড়িয়েছে ব্যাংক অব জাপান। ভবিষ্যতেও ধীরে ধীরে সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাজারের ধারণা, জাপান খুব ধীর গতিতে এগোবে, কারণ দেশটির সরকার এখন অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বেশি গুরুত্ব দিচ্ছে। সুদের হার অতিরিক্ত বাড়ালে বিনিয়োগ ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন আশঙ্কা রয়েছে। এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভ জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে সুদের হার আরও বাড়াবে। ফলে বিনিয়োগকারীরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সুদের হারের ব্যবধান খুব দ্রুত কমবে না, আর এই প্রত্যাশাই ইয়েনকে আরও দুর্বল করছে। ইয়েনের দরপতন ঠেকাতে বৈদেশিক মুদ্রা বাজারে সরাসরি হস্তক্ষেপ করে জাপান সরকার। এ সময় সরকার বিপুল পরিমাণ ডলার বিনিয়োগ করে ইয়েন কেনে, যাতে ইয়েনের চাহিদা বাড়ে এবং মুদ্রাটির মান আর না কমে। জাপান সরকার আবারও বাজারে সরাসরি হস্তক্ষেপ করতে পারে এমন জল্পনা বাড়ছে। জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাটায়ামা বলেছেন, মুদ্রা বাজারের পরিস্থিতি আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজন হলে যথাযথ ব্যবস্থা নিতে প্রস্তুত আছি। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে। ইয়েন দুর্বল হওয়ায় বিদেশ থেকে পণ্য আমদানির খরচ বেড়ে যায়। বিশেষ করে জ্বালানি, খাদ্য ও কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বাড়ে। তবে এর একটি ইতিবাচক দিকও রয়েছে। ইয়েনের দর কমে যাওয়ায় জাপানি কোম্পানিগুলোর রপ্তানি প্রতিযোগিতা বাড়ে এবং বিদেশে আয় করা ডলার দেশে এনে ইয়েনে রূপান্তর করলে তাদের মুনাফাও বৃদ্ধি পায়। বিশ্লেষকরা ধারণা করছেন, ডলারের বিপরীতে ইয়েনের দর যদি ১৬৩ থেকে ১৬৫ এর মধ্যে পৌঁছে যায়, তাহলে টোকিও আবারও মুদ্রা বাজারে হস্তক্ষেপ করতে পারে। তবে চূড়ান্ত সমাধান হবে কিনা তা নিয়ে শঙ্কা থেকেই যায়।